গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমি দেখো সব কিছু নিয়ে একেবারে বসে পড়েছি। আজকে একটা নতুন রান্নার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো আজকে রান্না হচ্ছে পাবদা মাছের ঝাল, যেটা বানানোর জন্য কি কি মশলা লাগবে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এখানে দেখো দুটো মাছ নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে কেটে রেডি করে নিয়েছি। আর এইখানে আছে কিছু মশলা। এটা আছে কি, এটা আছে সর্ষে, এটাও সাদা সর্ষে। এখানে আছে ধনের গুঁড়ো, আর এখানে আছে জিরে। তো এইগুলো হ্যাঁ, গোটা ধনে। তো এইগুলোকে আমি পেস্ট বানিয়ে নিয়েছি এভাবে। তো তোমরা এগুলো মিক্সিতে দিয়ে অল্প একটু পানি অ্যাড করে ঠিক এভাবেই একটা সুন্দর গ্রেভি করে একটা পেস্ট রেডি করে নেবে। আর এখানে দেখো বাটিতে নিয়েছি সরষের তেল, যে তেলটা দিয়েই কিন্তু আজকে রান্নাটা পুরো হবে, এবং রান্নার শেষেও কিন্তু এই তেলটা ইউজ হবে। আর যেটা লাগছে সেটা হচ্ছে এখানে বেসিক মশলা, যেগুলো আমরা রোজ ইউজ করি। এখানে আছে দেখো জিরে গুঁড়ো, এখানে আছে হলুদ, এখানে আছে ধনে গুঁড়ো, এইখানে আছে লবণ, আর এখানে হচ্ছে গোলমরিচের গুঁড়ো, আর একটু বেশি পরিমাণে আদা রসুনের পেস্ট, যেটা আমরা 2 চামচ মতো ইউজ করেছি। আর যেটা রান্নার শুরুতে লাগবে সেটা হচ্ছে কাঁচা পেঁয়াজ। এখানে হচ্ছে 4টে বড় সাইজের পেঁয়াজ আছে। এখানে কিছুটা কাঁচা লঙ্কা, অবশ্যই কাঁচা লঙ্কা দিতে হবে, না হলে কিন্তু টেস্টটা ভালো আসবে না। আর হচ্ছে এখানে আমি 3টে ছোট ছোট টমেটো সুন্দর করে কুচি করে নিয়েছি। আর যে লেবু নিয়েছি, লেবুটা কিন্তু প্রথমে আমরা ইউজ করেছি, এটা দেখানোর জন্য এখানে রাখা আছে। লেবুটা হচ্ছে মাছের ঘায়ে সুন্দর করে আমরা মেখে রেখেছিলাম, যেটা মাখার পর 5 মিনিট রাখার পর আমরা ধুয়ে দেখো মাছটাকে সুন্দর পরিষ্কার করে নিয়েছি। তো এই হচ্ছে রান্নার প্রথমে সমস্ত জিনিসগুলো আমরা যেগুলো রেডি করেছি। তো এবার চলো যাওয়া যাক রান্নাতে। তো এবার আমরা চলে যাব একদম রান্নাতে। এই যে প্রথমে তোমরা যে ভিডিওটা দেখলে, প্রথমে যে তেল মশলার ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, সেটা দেখে মনে হচ্ছে না যে আজকের ফুল ভিডিওটা একদম একটা রান্নার ভিডিও হতে চলেছে? আসলেই এটা প্রথমে রান্নার ভিডিও আছে, কিন্তু পরে তোমরা অনেক কমেডি দেখতে পাবে। যতই ভিডিওটা এগিয়ে যাবে ততই কিন্তু প্রচুর কমেডি দেখতে পাবে। আমার তো এখন মানে ভেবেই একটা হাসি পাচ্ছে যে এই রান্নাটা করার সময় আসলে এই রান্নাঘরে কি হচ্ছিল। আসলেই এই সময় চারিদিক দিয়ে এমনভাবে হাঁড়ি বাটি গ্লাস পড়ছে, তারপরে হচ্ছে আমরা হেসে পাগল, কথাবার্তা ভুলভাল হয়ে যাচ্ছে। ক্যামেরাটা যখন রেকর্ড করার কথা তখন ক্যামেরা অফ করে দিচ্ছি। মানে প্রচুর কমেডি। আজকে এই মাছ রান্না করতে গিয়ে যে অবস্থা আমাদের দুই বোনের হয়েছিল, আসলে সেই সময়টা মানে ভেবে আমার এখন প্রচণ্ড হাসি পাচ্ছে। আসলে এই গ্রেভিটা করা হয়েছিল ইলিশ মাছ করার জন্য আর পাবদা মাছ করার জন্য। তো আমাদের বোনের একটা আলাদা চ্যানেল আছে, ওর চ্যানেলে দেখানো হবে ইলিশ মাছের রেসিপি, আর আমার পেজে দেওয়া হবে হচ্ছে পাবদা মাছের রেসিপি। সেই কারণে আমরা আলাদা আলাদাভাবে দুজনে রান্নাটা করছি। এইখানে মানে কি বলবো, আমি যখন ওর ক্যামেরা ধরছি তখন আমি এক সময় কথা বলে ফেলছি, আমার ক্যামেরা যখন ধরছি তখন মানে আমরা হেসে গড়াগড়ি, জিনিসপত্র চারিদিক দিয়ে ধুমধাম করে পড়তেই আছে। ঠিক আছে, মানে এত কমেডি হয়েছে এই রান্নাটার কথা। এই ভিডিওটা আসলে মেমোরি করে আমি রেখে দিতে চাই। যখনই ওই ঘটনাগুলো মনে পড়বে, মানে ভিডিওটা দেখলে ওই ঘটনাগুলো পুরো মনে পড়ে যাবে যে আসলেই কি কি হয়েছিল এই রান্না করতে গিয়ে। তো আমার বোনের অবশ্যই ওর পেজে এটা হচ্ছে ওর ফার্স্ট রান্নার ভিডিও আসলে পাবলিশড হয়ে গেছে। তো এই সময় ওর প্রথম ভিডিও করার সময় যে আসলেই আমরা কতটা কমেডি করেছি, সেই মেমোরিটা রাখার জন্যই কিন্তু আজকের আমি ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আশা করি এই পাবদা মাছের রেসিপি তোমাদের ভালো লাগবে। একদম ইজি একটা রেসিপি, যেটা তোমাদের সঙ্গে আমি মশলাগুলোর সঙ্গে তো প্রথমেই পরিচয় করিয়ে দিয়েছি। তারপরে মজার ঘটনা কিন্তু আরও আছে। এই যে আমাদের বাড়িতে একটা কিউট কিউট যে প্রাণীটাকে তোমরা দেখলে, এই যে আমাদের বসে আছে, গোসল করার সময় আসলে এই কি করে, আসল রূপ বার হয়ে আসে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর এইখানে তো আমাদের কুটনি বুড়িকে তো সবাই তোমরা চেনোই। তারপরে চলে এলো সেই চরম মুহূর্ত, যে মুহূর্তের জন্য আমরা সবাই অপেক্ষা করে আছি। সেই মোস্ট কমেডিয়ান ভিডিও আসলেই হতে চলেছে আমাদের। সেই কমেডি মোমেন্টের জন্য সবাই রেডি তো? চলো শুরু করা যাক। ওরটা একটু ধুয়ে দে, হেগে তো ছোঁচায় না। আর ক্যামেরায় হাত দিচ্ছে, পেটা মনে ধরে ধরে পালানোর চেষ্টা না। মারবো আমি, এটা পরিষ্কার করছি তোমাকে তো। গা ধোবে না, নোংরা রাঁধি। যা স্বামীর মামার পাশে যা, মুখে দে, মুখে দিয়ে দে। গা ধুয়ে জামা পরবি, নতুন জামা। আব্বা আসবে দেখাবি। বাবা কত ঢং! মুখে দে, মুখে দে। ধর ধর, গায়ে পানি দেবো। ওর এতে দিস নি, এবার দাদা এসেছে।
ভালো করে কি পালাবে না তুমি ভাবছে এই যে ওর গাছ শুকিয়ে দিস সাজবু যাও চুঙ্গি ছিঁড়ে দিচ্ছে কি সর্বনাশ পানি দাও পানি দাও আরে পানি দাও ধরে দিচ্ছি পানি দাও ঠান্ডা এরকম গা ধুতে চাই না এরকম করে গা ধুতে গিয়ে অনেক ঠান্ডা পানি উরি বাবা রে সাইমের হাতগুলো দিলে ছাড় খাই গেছে ছাড় লেগেছে খাই লেগেছে লেগেছে। লেগেছে মি এটা কি হচ্ছে হ্যাঁ এটা কি হলো বদমাইশি হ্যাঁ বক 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 সাজবু বক হ্যাঁ মুখে দিয়ে কি হলো দিছিস? দাঁড়া সবাইকে কামড়িয়ে খামচিয়ে তারপর হচ্ছে সিঁড়ির মতো উঠে যাওয়ার একটা চেষ্টা, মানে গোসল না করতে যাওয়া প্রাণীগুলোও কিন্তু এরকম হয় যারা গোসল করতে চায় না। আমি ভাবতাম শুধু মানুষ হয়তো এরকম হয়, কিন্তু না, কিছু প্রাণী আছে যারা গোসল করতে চায় না। তো এই আর কি, তারপর মির গোসল করা হয়ে গেল, তারপর আমরা চলে গেলাম একটু মলে শপিং করতে। আজকের ভিডিও কিন্তু একদম হজবড় হলো। প্রথমে তোমাদেরকে রান্না দেখালাম, তারপর মোস্ট কমেডি ভিডিও হলো আজকে। তো বেশ মজাদার একটা ভিডিও তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা লাইক কমেন্টের মাধ্যমে কিন্তু আমাদেরকে জানিও। ভিডিও ভালো লাগলে টুক করে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। ইউটিউবে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমাদের পেজটাকে ফলো করে দিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। মাঝে মাঝে আমি চেষ্টা করবো তোমাদের সঙ্গে এরকম একটু কমেডি ভিডিও শেয়ার করার জন্য, যেগুলো ভিডিও থেকেও বড় কথা আমার কাছে একটা মেমোরি হয়ে, স্মৃতি হয়ে থেকে যাবে। তো চলো দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।